আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব 2021 সালে খ বিভাগে 4 দাগে যে প্রশ্নটা পড়েছে এটারই সমাধানটা। সাথে সাথে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবে। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে, সেখানে তোমরা জানাতে পারো। খ বিভাগের 4 দাগে যে প্রশ্নটা পড়েছে এটা একটু ব্যতিক্রম রয়েছে, যে কারণে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এখানে বলছে একজন সাইকেল চালক প্রথম 5 কিলোমিটার গড়পড়তা ঘন্টায় 12 কিলোমিটার বেগে, পরবর্তী 4 কিলোমিটার ঘন্টায় পরবর্তী 3 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার বেগে এবং শেষের 3 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার বেগে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় গড়পড়তা বেগ কত ছিল বের করো। তো এটা যেহেতু তরঙ্গের অঙ্ক, অর্থাৎ বিপরীত তরঙ্গ বা বিপরীত গড় নির্ণয় করতে বলছে আমাদের, সেই অঙ্কটাই করতে হবে। সচরাচর কিন্তু তরঙ্গের অঙ্ক আমাদের সবসময় করা হয় না, তবে যেহেতু এটা 21 সালে এসেছে, তোমরা 23 সালে পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তো আমি এখন সমাধান বলে লিখে নিব। সমাধান বলে লিখে নিলাম। সর্বপ্রথম আমরা লিখব, আমরা জানি গতিবেগ নির্ণয় করতে বিপরীত গড় ব্যবহৃত হয়। তাহলে তাই প্রদত্ত অঙ্কটি থেকে বিপরীত গড় নির্ণয় করা হলো। অঙ্কটি থেকে বিপরীত গড় নির্ণয় করা হলো। তো বিপরীত গড় নির্ণয় করা হলো। এখন আমরা ধরে নিব, এখানে বলছে কি, এখানে রয়েছে গতিবেগ আর রয়েছে দ্রুত। তো আমরা এখন ধরি বলে লিখে নেই। ধরি গতিবেগ সমান এক্স, আর কি ছিল আমাদের, দূরত্ব। তো দূরত্ব সমান আমরা ধরলাম এফ। এরপর আমাদের করতে হবে বিপরীত গড় নির্ণয় সারণী। এখানে যে আমাদের বলছে 5 কিলোমিটার 12 কিলোমিটার বেগে, তো এটার জন্য আমাদের সারণী তৈরি করতে হবে। তো সেজন্য আমি লিখে নিলাম বিপরীত গড় নির্ণয়ের সারণী। অঙ্কটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তোমরা শেষ করে ফেলতে পারবে। তো সারণী, যেহেতু আমাদের কি বলছে 3টা গতিবেগ রয়েছে আর 3 গড়পড়তা, এখন আমরা 3টা সারণী, এখানে আমাদের কয়টা লাগছে, 3টা গড়পড়তা রয়েছে, তাহলে 3 আর এক্সট্রা 2 বেশি লাগছে, তাহলে মোট 5টা ঘর হবে আমাদের। এখন 1 2 3 4 5। আমরা এখানে 5টা দাগ টেনে নিলাম। তাহলে আমাদের কয়টা লাগছে, একটা লাগছে গতিবেগ, একটা দ্রুত, আর সূত্রে যে এফ ভাগ এক্স সেটা। তো আমরা নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে গতিবেগ যেহেতু এক্স ধরছি, এটা হচ্ছে এক্স, আর দূরত্ব ধরছি আমরা এফ, সে কারণে দূরত্বের ব্র্যাকেটে দিয়ে এফ দিব, আর এখানে হবে এফ ভাগ এক্স। তাহলে আমরা এখানে গতিবেগ ছিল। এখন আমাদের প্রশ্ন লাগতেছে, প্রশ্নে দেখো একজন সাইকেল চালক প্রথম 5 কিলোমিটার গড়পড়তা ঘন্টায় 12 কিলোমিটার বেগে, তার মানে সে 12 কিলোমিটার বেগে প্রথম 5 কিলোমিটার দূরত্ব। তাহলে আমাদের প্রথম ছিল 12 কিলোমিটার বেগে, তো আমরা এখানে দিলাম 12 কিলোমিটার বেগে। আর এরপরে পরবর্তী 3 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার বেগে, তাহলে আমার 5 কিলোমিটার বেগ। আর শেষে 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার বেগে অতিক্রম করেছে, তাহলে আমরা অতিক্রম করেছে 2 কিলোমিটার বেগে, আমরা এখানে দিয়ে দিলাম 2। আর দূরত্বটা হচ্ছে আমাদের এফ, তাহলে প্রথমে বাকি রয়েছে 5 কিলোমিটার, এখানে হচ্ছে 5
এরপরে কত ছিল 3 কিলোমিটার, তো এখানে হচ্ছে 3, এরপরে শেষের 2 কিলোমিটার 2, তো এখানে হচ্ছে 2, তাহলে আমাদের দূরত্বটা হয়ে যাচ্ছে n। এখন আমরা এটা যোগ করব, 5 আর 3 8 আর 2 হচ্ছে 10, তাহলে আমাদের f বের হলো 10। এখন এখানে বলছে f ভাগ x, তাহলে আমরা ভাগ করব f যেহেতু এটা আর x এপাশ, তাহলে আমরা 5 রে 12 দিয়ে ভাগ করব। এখন আমাদের ক্যালকুলেট করতে হবে 5 ভাগ 12, প্রথম সারণীতে 12 ছিল, তাহলে আমাদের এখানে আসছে 0.4166, তো আমরা 4 1 7 নিলাম। এরপরে 3 ভাগ 5, 3 ভাগ 5 বের হয়েছে 0.6, পরে 2 ভাগ 2 সমান 1। এখন আমাদের সূত্রে সামেশন f ভাগ x, এই যে f ভাগ x এটারে যোগ করলে তাহলে আমাদের সামেশন চিহ্ন চলে আসছে। তো সামেশন f ভাগ x আমরা এগুলোর একটু যোগ করব, 0.417 প্লাস 0.6 প্লাস 1, তাহলে সমান আসছে 2.017। এবার আমরা সরাসরি সূত্রে চলে যাই। এখন লিখব অতএব নির্ণেয় বিপরীত গড়, এটা ব্র্যাকেটে h ইন্টু m সমান সমান আমাদের সূত্রটা হচ্ছে n ভাগ f ভাগ x, টোটালটার সামেশন। তাহলে আমরা এপাশে এভাবে পরে লিখি, n সমান আমাদের কত বের হয়েছে 10, তো প্রথমে 10 দিলাম, এরপর সামেশন f ভাগ x বের হয়েছে 2.017। এটারে আমাদের ক্যালকুলেট করতে হবে, তো একটু ক্যালকুলেট করে নিই। 10 ভাগ 2.017 বের হয়েছে 4.957। তো দশমিকের পরবর্তী 3 সংখ্যা দেখো 5 বা 5-এর অধিক, তাহলে আমি এখানে ব্যবহার করব সমান সমান দিলাম 4.96, এটাই আমাদের অ্যান্সার। এখন এটারে আমাদের প্রায় বলে লিখতে হবে, এখানে প্রায় বলে লিখে নিলাম। এ পাশে আমি যেহেতু লিখেছি এখানে তোমরা লিখে দিবে, এখানে n সমান মোট দূরত্ব আর f সমান হচ্ছে শুধু দূরত্ব। তো f সমান দূরত্ব লিখে দিলাম, আর x সমান কি ছিল গতিবেগ। তো এটা আমরা এপাশে লিখে দিব। এটা যেহেতু অ্যান্সার বের হয়ে গিয়েছে, তো এভাবে লিখতে হবে। অর্থাৎ সম্পূর্ণ, অর্থাৎ প্রশ্নের শেষে কি বলছে, সম্পূর্ণ যাত্রায় গড়পড়তা বেগ কত ছিল এটা বের করতে। তো সেজন্য লিখতে হবে অর্থাৎ সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ সমান 4.96, এখানে ব্র্যাকেটে প্রায় লিখে আমাদের এখানে কি বলছিল, আমাদের শেষের 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার বেগে। তো এই জন্য প্রায় লেখার পরে আমরা এই পাশে লিখব কিলোমিটার অবলিক দিয়ে দিব ঘন্টা। তো ঘন্টা, এটাই কিন্তু অ্যান্সারটা হয়ে গিয়েছে। তো দেখছো অঙ্কটা খ বিভাগে কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট তোমরা এই সূত্রটা মনে রাখলেই এই নিয়মে, তরঙ্গের নিয়মে, যে অর্থাৎ গতিবেগের যে অঙ্কগুলো চলে আসছে তোমরা কিন্তু লিখে ফেলতে পারবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এর ভিতরে যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, তাহলে তোমার মতো যারা আরও পরীক্ষার্থী রয়েছে তাদের সামনে যদি যায় ভিডিওগুলো, তারাও কিন্তু বেশ উপকৃত হবে। আর কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই।